নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমি অলরেডি তোমাদের প্রায় 14টা মতন নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 19 অর্থাৎ 19 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই, কিন্তু তোমাদের সংস্কৃত পরীক্ষা আছে 27 তারিখ। তাই আমি যে বাকি নমুনা প্রশ্নপত্রগুলো রয়েছে আমি আশা করি 2-1 দিনের মধ্যেই শেষ করে দেব, কারণ তোমাদের পরবর্তী সেমিস্টার খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সেগুলোর ভিডিও তোমাদের অলরেডি আমি আপলোড করে দেব। তো বাকি যে নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা আমি 1-2 দিনের মধ্যেই তোমাদের শেষ করে দেব। আজ আমি আলোচনা করছি 19 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমি একটু তাড়াতাড়ি আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের ভিডিওটা খুব বড় না হয়। কি বলছে? ঋষি আয়ুর্ধৌমের অন্যতম শিষ্যের নাম কি? উপমন্যু। উপমন্যু কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? মহাভারত। তমুপাধ্যায় পিবানম অপশ্যৎ, এখানে পিবান শব্দের অর্থ কি? হৃষ্টপুষ্ট। উপমন্যু কি খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল? আকন্দ গাছের পাতা। বর্ষা বর্ণনম কাব্যের রচয়িতাকে? বাল্মীকি। রাজাদের যুদ্ধযাত্রা কখন বন্ধ থাকে? বর্ষাকালে। প্রবাহশীল নদীরা কি কি ফুল বহন করে? শাল ও কদম। বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে? প্রবাসীরা। ত্রিপিটক সর্বনামের রচয়িতাকে? শ্রীজীব ন্যায়তীর্থ। কৃপণ কপালী নাট্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? ত্রিপিটক সর্বনাম। কৃপণ কপালী কি জাতীয় রচনা? প্রহসন। অথাপর ড্যাশ তস্য এবং আয়োদস্য ধৌমস্য উপমন্যুর নাম। অথাপর শিষ্য তস্য এবং আয়োদস্য ধৌমস্য উপমন্যু নাম। স তথেত্যুক্তা ড্যাশ অরক্ষত, অর্থাৎ স তথা ইতি উক্তা গা অরক্ষত। সংপশ্যতং ড্যাশ মেঘৈ সংবৃতং গিরিসন্নিবৈ। সংপশ্যতং নভ মেঘৈ। সঠিক রেখাচিত্রটি কি হবে এখানে? না, এখানে সঠিক রেখাচিত্রটি হবে কি না, বৈদ্য অর্থাৎ চিকিৎসা, উক্ত মানে অথবা, রুধির মানে রক্ত, দৃষ্ট মানে দেখে। অধিযুক্ত ঈশ্বর এর সংযুক্ত রূপ কি হবে? অধীশ্বর। সত্য মিথ্যা বলছে বিধুযুক্ত উদয়, বিধুদয়। সত্য। জাতযুক্ত না, যাচিয়া, এটাও সত্য। মহাযুক্ত ইন্দ্র, মহেন্দ্র, এটাও সত্য। তথাযুক্ত ইব, তথব, এটাও সত্য, অর্থাৎ সি। তারপর কি বলছে 18 নম্বর সঠিক রেখাচিত্র। বৃদ্ধি সন্ধির উদাহরণ দিচ্ছে কি? অকার বা আকারের পরে একার বা ঐকার থাকলে কি ঐকার। অত্রযুক্ত এব, অত্রৈব, ঠিক আছে। আকারের পর একার থাকলে ঐকার, তথাযুক্ত ইব, তথৈব, এটাও ঠিক আছে। আকারের পর ওকার থাকলে ঔকার, মহাযুক্ত ঔষধি, মহৌষধি, এটাও ঠিক আছে, অর্থাৎ এ। তারপর কি বলছে? বালক শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ কি হবে? বালকা নাম। অস্মাকম পদটির বিকল্প রূপটি কি? না অস্মাকম ন। নর কি? নর কিছু না, নর হবে নরান। অস্মৎ কি হবে? না অস্মৎ হবে ন। যুষ্মদে কি হবে? যুষ্মদে ব। এক হবে একম, অর্থাৎ অপশন এ। ভূ ধাতুর লং লকারের প্রথম পুরুষ এর বহুবচনের রূপটি কি হবে? অভবন। ভবিষ্যৎ পদটির উৎপত্তি কি হবে? ভূ ধাতুর লিট লকারের মধ্যম পুরুষ একবচন। তারপর বলছে সত্য মিথ্যা নির্ণয় করো। ক্রিযুক্ত লট লকারের প্রথম পুরুষ বহুবচনের রূপ হবে কি? কুর্বন্তী, সত্য। গম যুক্ত লং লকারের মধ্যম পুরুষ একবচনের রূপ হবে অগচ্ছৎ, এটা মিথ্যা, অর্থাৎ অপশন এ। আবার রেখাচিত্র দিয়েছে কি না ধাতু কি না তবতু তাজ ক্রিম। গম ধাতু বলছে কি? গম গত গতবত গত্তা গতি। স্থা কি? স্থিত স্থিতব স্থিতা স্থিতি, ঠিক আছে এটাই। অধিপূর্বক ই যুক্ত ল্যাপ রূপটি কি হবে? না অধিত্ব। গম যুক্ত তবতু কি হবে? গতবতী।
গঙ্গোদকম সন্ধি বিচ্ছেদ কি হবে? গঙ্গা যুক্ত উদকম। তৎশরীরম, তৎযুক্ত শরীরম, তৎশরীরম। সৎযুক্ত চরিত্রম, সচ্চরিত্রম। ঋগ্বেদে কতগুলি মন্ডল আছে? না, ঋগ্বেদে 10টি মন্ডল আছে। গোপদ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত? না, গোপদ ব্রাহ্মণ অথর্ব বেদের সঙ্গে যুক্ত। ঋগ্বেদের ব্রাহ্মণের নাম কি? না, ঋগ্বেদের ব্রাহ্মণ হল ঐতরীয় ব্রাহ্মণ। ঋগ্বেদের প্রধান শাখা কয়টি? না, ঋগ্বেদের প্রধান শাখা 5টি। সাকল, বাষ্কল, আশ্বলায়ন, সাংখ্যায়ন, মান্ডুকায়ন। রামায়ণ মহাকাব্য কয়টি কাণ্ডে বিভক্ত? 7টি কাণ্ডে। রামায়ণের কোন কাণ্ডে দশরথের মৃত্যুর উল্লেখ আছে? অযোধ্যা কাণ্ডে। রামের স্ত্রীকে? সীতা। লক্ষণের? উর্মিলা। ভরতের? মান্ডবী। শত্রুঘ্নের? সুতকীর্তি, অর্থাৎ অপশন এ। পঞ্চতন্ত্র রচয়িতা কে? বিষ্ণু শর্মা। বৃহৎ কথা অবলম্বনে ড্যাশ গ্রন্থ রচিত হয়েছিল? কথা সরিৎ সাগর। বিষ্ণু শর্মা কি হবে? পঞ্চতন্ত্র। নারায়ণ শর্মা? হিতোপদেশ। সোমদেবের কথা সরিৎ সাগর। গুণাঢ্যের বৃহৎ কথা, অর্থাৎ অপশন এ। এই হলো তোমাদের আজকে 19 নম্বর নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা। প্রত্যেকে এই নমুনা প্রশ্নপত্রের আলোচনা বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের পরবর্তী নমুনা প্রশ্নপত্র নিয়ে।